দারিয়াপুর নামে ছোট্ট একটা গ্রাম ছিল, সেখানে বাস করত রাজু নামের এক কাঠুরে ও তার বউ রেশমি। তারা খুবই গরিব ছিল। তারা দিন আনত দিন খেত। রাজু প্রতিদিন কাঠ কাটত, কাঠ বাজারে বিক্রি করে যে টাকা পেত তাই দিয়ে তাদের সংসার চালাতো। কই গো গিন্নি, শাক ভাত যা আছে দেও, খেয়ে জিরিয়ে নি, কাঠ কাটতে যেতে হবে। এই তো আমার হয়ে গেছে, আনছি, তাড়াতাড়ি খেয়ে নেও। আর কাঠ কেটে আসার সময় বাজার করে নিয়ে এসো, ঘরে কিন্তু কিছুই নেই। আচ্ছা, আমি কাঠ বিক্রি করে আসার সময় বাজার করে নিয়ে আসব। রাজু তাড়াতাড়ি খেয়ে কাঠ কাটার উদ্দেশ্যে রওনা দিল, আর রেশমি রাজুর দুপুরের খাবার জন্য কিছু খাবার বেঁধে দিল। এই নাও, এই খাবারগুলো দুপুর বেলা খেয়ে নিও। আচ্ছা গিন্নি, আমি তাহলে এবার আসি। এই বলে রাজু জঙ্গলের উদ্দেশ্যে কাঠ কাটতে গেল। বেরিয়ে তো পড়লাম, কিন্তু কাজের কাজ তো কিছুই হলো না, এখনো তো জঙ্গলেই পৌঁছাতে পারলাম না। কোথায় যাচ্ছ বাবা? খাবার দাবার কিছু আছে বাবা? আমার যে বড্ড খিদে পেয়েছে বাবা। ও তাই বুঝি, তো বেশ, তাহলে তুমি আমার এই খাবারগুলো খাও। হায় হায় হায়, আমার কি সর্বনাশ হলো গো, আমার যে রোজগার মাথায় উঠল। আরে আরে, দেখো কাণ্ড, হয়েছে কি? কাঁদছো কেন? হয়েছেটা কি? কি আর হবে, 10টা নয় 5টা নয়, একটা মাত্র কুড়ার ছিল, সেটা দিয়েই কাঠ কেটে রোজগার করতাম, সেটাও পানিতে পড়ে গেছে। এখন কাঠ কাটবো কি করে? কাঠ না কাটলে উনুনে হাঁড়ি চড়বে কি করে? তুমি বরং আমার কুড়ালটাই নাও, এটা দিয়েই তোমার কাজ দিব্যি চলে যাবে। ধরো ধরো। বেলা পড়ে আসছে, আজ বরং বাড়িতেই চলে যাই। আজ রোজগার পাতি তেমন কিছু হয়নি, সঙ্গে যা ছিল তাই বরং দিয়ে আসতে হয়েছে। সে কি কথা গো, কাকে কি বিললে শুনি? বুড়ো বাবা না খেতে পেয়ে কষ্ট করছিল, তাই খাবার গুলা তারই দিলাম। আরেক বেচারার কুড়াল নদীতে পড়ে গিয়েছিল, তাই কান্নাকাটি করছিল। সে কি কান্না গিন্নি, তা কি করি, তাই আমার কুড়াল খানা তাকে দিলাম। এই মাটির মানুষটাকে নিয়ে আমি যে কি করি। শোনো, আর যা করেছো করেছো, তুমিও কান খুলে শুনে রাখো, কাল যদি রোজগার করে না আনো, আমিও ঘর ছেড়ে চলে যাব। হে, কাল ভোর থাকতে বেরিয়ে জঙ্গলে যাব, কাল আমারে রোজগার করতেই হবে। যেমনটা ভেবেছিলাম তেমনটাই হয়েছে, আজ আর কোনো গন্ডগোল হয়নি। তবে জঙ্গলে যখন একবার পৌঁছে গেছি, তখন বাকি কাজও ঠিকই করে ফেলবানি। ওই তো একটা মরা গাছ পড়ে আছে, যাই ওইটাই কাটতে শুরু করি। বেশ অনেকটাই কাঠ কেটেছি, এবার হাটে গিয়ে ভালো দামে কাঠগুলো বেচতে পারলেই শান্তি। এই বলে রাজু কাঠ নিয়ে হাটের উদ্দেশ্যে রওনা দিল। আজ আর গিন্নি আমার উপর রাগ করতে পারবে না, আজ তো আমি আর খালি হাতে ফিরব না। এই কথা বলতে বলতে রাজু খুশি মনে বাড়ি ফিরছিল, হঠাৎ হারে রে রে বলে এক দল ডাকাত রাজুকে আক্রমণ করে। তোমরা কারা? আমাকে ঘিরে ধরছো কেন? আমরা কারা এখনো চিনতে পারলি না? আমরা ডাকাত, তোর কাছে যা আছে সবকিছু বের কর, না হলে আমরা তোকে মেরে ফেলবো। বাঁচতে চাইলে সবকিছু বের করে দে। তোমরা আমাকে মেরো না, আমার কাছে কিছু টাকা আছে, তাছাড়া তেমন কিছুই নেই। এই নেও টাকা, আর আমাকে ছেড়ে দাও। এই তোরা সবাই চল রে, কাজ হয়ে গেছে। ডাকাতরা রাজুর সব টাকা নিয়ে চলে যায়, আর রাজু মন খারাপ করে গাছের নিচে বসে থাকে আর বলতে থাকে,
এবার আমি কোন মুখ নিয়ে বাড়ি ফিরব? গিন্নিকে কথা দিয়ে এসেছি যে আজ রোজগার করে বাড়ি ফিরব। এমন সময় এক সাধু বাবা হাজির হলো রাজুর সামনে। রোজগার করেই তো বাড়ি ফিরবে। কিন্তু কিভাবে সাধু বাবা? আমার তো সব টাকা ডাকাত নিয়ে গেছে। এই নে হাড়িটা ধরের কাছে যা চাইবি তাই পাবি। এরপর সাধু বাবা চলে যায় আর রাজু হাড়ি নিয়ে খুশি মনে বাড়ি ফিরে।